আমি কোন সাধনে পাইব গো দয়াল তোমার রাঙ্গা দুই শরণ। আমি কোন সাধনে পাইব গো দয়াল তোমার রাঙ্গা দুই শরণ। দাও না গো দয়াল আমায় দর্শন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল মুবারক এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হেদায়েতের জন্য নাজিল করেছেন। কিভাবে? প্রত্যেকটা কিছুর শ্রেষ্ঠত্ব আছে। যেমন নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো আখিরি নবীর উম্মত। আল্লাহ পাক যাদেরকে মর্যাদা দিয়েছেন সমস্ত নবীর উম্মতদের থেকে বেশি। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো তাওরাত, জবুর, ইনজিল। এরপরে আরো 100 মতান্তরে আরো বেশি সহিফা, ছোট ছোট কিতাব নবীদের উপর আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার, জুমাবারের দিন। মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, মাহে রমজানুল মুবারক। আল্লাহ বলেন শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব আমি অবতীর্ণ করেছি, যেই কিতাব দ্বারা আমি আমার পথ ভোলা বান্দাদেরকে সুপথ প্রদর্শন করি। রমজান মাসের কিছু স্পেশালিটি আছে, বৈশিষ্ট্য আছে। শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক শ্রেষ্ঠ মাসে অবতীর্ণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন এই মাসকে কেন শ্রেষ্ঠ মাস বলা হয়েছে। আল্লাহ পাক বলেন এই মাসের মধ্যে আমি একটি রাত্র গোপন করে রেখেছি, যে এক রাত্রে ইবাদত করলে আল্লাহ পাক 1000 বছর ইবাদত করার সওয়াব আমলনামায় দান করেন। কোন মাসে বাকি 11 মাসে আল্লাহ পাক কিন্তু এই রাত্র রাখি নাই, শুধু রমজান মাসে রাখছে। আল্লাহ নবী বলেন রজব মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল মাস। শাবানুল মুবারক হলো আমি নবীর মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিতর্ক করে আমার উম্মতের জন্য একটা মাস আমি এনেছি, ওই মাসের নাম হলো রমজান মাস। এই মাসটা কার মাস? উম্মতের মাস। দেখেন এই মাসে আল্লাহ পাক অনেকগুলা বরকত দিয়েছেন। একটা হাদিসে মুবারাকা পড়ি। عن أبي هريرة رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين وفي رواية فتحت أبواب الرحمن। বুখারী ও মুসলিম শরীফে হাদিস শরীফ খানায় এসেছেন আল্লাহর নবীর
যত হাদিস বর্ণনা করেছেন সর্বশ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, যখন রমজান মাস আগমন করে, রমজান মাস যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস প্রবেশ করার সাথে সাথে সাতখানা আসমানের দরজা বান্দার জন্য আল্লাহ পাক খুলে দেয়। এগুলো একটা। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার জন্য আমি আমার অনুগত, আমার কথা মতো চলে, আমার আদর্শ মান্য করে চলে, যা নিষেধ করেছি তা মেনে চলে, আমার এমন বান্দার জন্য বড় অপূর্ব সৌন্দর্য, যেই চোখ কোনোদিন দেখে নাই, যেই হৃদয় কোনোদিন অনুধাবন করে নাই, কোনোদিন স্বপ্নে কল্পনা করতে পারে নাই, এত চমৎকার সুন্দর সুন্দর করে আটখানা জান্নাত আমি আমার বান্দার জন্য তৈরি করেছি। আল্লাহ বলেন, মাহে রমজানুল মুবারক যখন প্রবেশ করে, আমি আটখানা জান্নাতের দরজা বান্দার জন্য খুলে দেই। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাগুলা রমজানুল মুবারকে বান্দার জন্য খুলে দেয়। এটার কিছু বিপরীত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে ঘোষণা দেওয়াচ্ছেন। আল্লাহর নবী বলেন, রমজানুল মুবারক যখন আসে, শয়তানের গলার মধ্যে শিকল পরিয়ে দেওয়া হয়, শয়তানের পায়ের মধ্যে শিকল পরে দেওয়া হয়, শয়তানের হাতের মধ্যে শিকল পরিয়ে দেওয়া হয়। আল্লাহ বলেন, শয়তানকে আমি এই জন্য বন্দী করে রাখি, আমার বান্দা যেন একটা মাস বেশি বেশি করে ইবাদত করে আমার নৈকট্য হাসিল করতে পারে। এতগুলা নিয়ামত, বলেন তো দেখি, এই মাহে রমজানুল মুবারকটা আল্লাহ পাক স্পেশাল বরাদ্দ আমাদের জন্য করেছেন কোন নবীর ওসিলায়? বলেন না, আমাদের নবীর ওসিলায়। জান্নাতে জান্নাতের হুর আল্লাহ পাক যাদেরকে সৃষ্টি করেছেন, কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, গভীর সমুদ্রের মাঝখানে আটলান্টিক মহাসাগরের পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গার নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। আটলান্টিক মহাসাগরে অবস্থিত, পৃথিবীর পশ্চিমে মেক্সিকো এবং আমেরিকার কাছে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ। এটার কোনো গভীরতা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন সমুদ্রের গভীর তলদেশে যেমন ভাবে জিনুকের ভিতরে মণিমুক্তা লুকাইয়া থাকে, আমার জান্নাতি বান্দার জন্য আমি বড় সুন্দরী সুন্দরী হুরকে তৈরি করে রেখেছি, কোনদিন কেউ তাদেরকে দেখে নাই। যেইভাবে জিনুকের ভিতরে আমি মণিমুক্তা গোপন করে রেখেছি, পৃথিবীর কেউ দেখে নাই, সূর্য স্পর্শ করে নাই, জিনুকের ভিতরে আমি গোপন করে যত্ন করে রেখেছি, আমার রোজাদার বান্দার জন্য আমি হাসরের ময়দানে এমন জান্নাতের হুর তাদের জন্য তৈরি করে রেখেছি। নবীর উম্মতের জন্য এত স্পেশাল বরাদ্দ আল্লাহ পাক রেখেছেন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। বলেন, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার
ইয়া রাসূলাল্লাহ। আবার বলেন, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল। জগতের যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই। জগতের যেদিকে আর তো কেহ নাই। তুমি তো দোনো জাহানের সরদার ইয়া রাসূল। আজীবনে হবে কি তোমার দিদার। তোমারি নূরেরই সৃষ্টি করেছেন সমস্ত জাহান। তোমারি নূরেতে সৃষ্টি করেছেন সমস্ত জাহান। তুমি তো রহমতের ভান্ডার গো নবী ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার। লাই আশায় রয়েছি আমি গুনাহগার। তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনা। তুমি যে এই গরিবদের ও মদদগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে একটা উপহার দিয়েছেন। আপনারা আমার সাথে বলুন, ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার বন্ধু নবীর উম্মত যারা রোজাদার ছিল, পিপাসায় জিহ্বাটা শুকিয়ে গিয়েছে, অন্তর শুকিয়ে গিয়েছে, মনে চেয়েছে একটু বরফ ঠান্ডা পানি খেয়ে কলিজাটা শান্ত করে ফেলি। পানির দিকে যখন তাকিয়েছে, আল্লাহর ভয়ে নবীর মোহাব্বতে পানি পান করে নাই, জিহ্বাকে হৃদয়কে সংযত রেখেছে। হাত দিয়েছে তো হাতকে বলেছে আল্লাহ দেখতেছে। খাইতে মন চেয়েছে তো হৃদয়কে বলেছে আল্লাহ দেখতেছে। আবার চেয়েছে তো হৃদয়কে বলেছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পানি পান করব না। আবার খাইতে মন চেয়েছে তো আবার বলেছে পানি পান করিস না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দার জন্য এত সুন্দর স্পেশাল পানি আমি তৈরি করে রেখেছি। হাউজে কাউসারের চতুর্দিকে হীরা, মণি, মুক্তা, জহরত, এইরকম জান্নাতের সবুজ সবুজ সুন্দর সাদা সাদা পানির পাত্র পেয়ালাগুলা
আল্লাহ পাক হাউজে কাউসারের চতুর্দিকে একটার উপর একটা টাল দিয়ে রেখে দিবে, জমাট করে রাখা থাকবে। আল্লাহ বলবে, কোথায় আমার মেহমান কোথায়? দুনিয়াতে যারা রোজাদার ছিলে তোমাদের জন্য পানি রেডি করা আছে, হাউজে কাউসার থেকে পানি খেয়ে তোমাদের হৃদয়টা ঠান্ডা করে ফেলো। একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, আল্লাহ বলেন এই পানি পান করার পরে আর কোনদিন অনন্তকাল পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। আল্লাহকে দেখার স্বাদ কার না আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার রোজাদার মেহমানগণ, হাসরের ময়দানে আমার মেহমান যারা থাকবে রোজাদার, আমাকে ভয় করে কোনো কিছু খাই নাই, উপবাস থেকেছে, জিহ্বার রোজা রেখেছে, হাতের রোজা রেখেছে, অঙ্গ প্রত্যঙ্গের রোজা রেখেছে, আমার ওই সমস্ত বান্দা তোমরা কোথায়? রোজাদারদের জন্য আল্লাহ পাক প্রথম উপহার দিবেন। আল্লাহ পাক স্বয়ং রোজাদারদের সাথে দেখা করে মুসাফা করবেন। যেই মালিকের ইবাদত করি, যেই মালিককে না দেখে এত ভয় পাই, যেই মালিককে খুশি করার জন্য আরামের ঘুম সেরে ভোর রাত্রে উঠে সেজদা দেই, যেই মালিককে খুশি করার জন্য কোরআনের তেলাওয়াত করি, যেই মালিকের ভয়ে কোনো অন্যায় কাজ করি না, বলেন তো দেখি ওই মালিক যেদিন সামনে এসে সাক্ষাৎ করবে দিনটা কেমন হবে? আল্লাহ পাক বলেছেন, রোজাদারদের প্রথম উপহার হলো আমার সাথে দিদার করা। আমরা রোজাকে সম্মান করব, রোজাদারকে সম্মান করব। আল্লাহ পাক আমাদের রোজা কবুল করুক, বলেন আমিন। দেখেন, রমজান মাস এমন একটা মাস, আপনি যদি একজন রোজাদারকে একটা ইফতারি করালেন, ধরেন আপনার সামর্থ্য নাই, আপনি একটা খেজুর দিয়ে ইফতারি করতেছেন, খেজুরের একটা অংশ আপনি বললেন যে আমার প্রচন্ড ক্ষুধা, একটা খেজুরই আছে মাত্র, মনে চাচ্ছে পৃথিবীটা খেয়ে ফেলি, একটা খেজুর আপনার কাছে আছে, আপনি আপনার নফসকে দমন করে ফেললেন এবং বললেন আজকে তোর চমৎকার একটা বিচার করবো আমি। এই টুপিটা ঠিক কর, চুলটা একটা বেয়াদবি একটা চুল ছাড় দিস, বারবার আমার নজর পড়তেছে কিন্তু খারাপ লাগতেছে, পরশ আলিয়া মাদ্রাসায়। তাহলে দেখেন, একটা রোজা, এই খেজুরের একটা দানা, খেজুরের একটা অংশ আপনি রোজাদারকে খাওয়াইলেন। ওই ব্যক্তি ওই খেজুরের একটা দানা খাওয়ার পরে সে যদি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, ওই ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে তার যে আমল হয়েছে, আল্লাহ পাক আপনার আমল নামায় ওই আমলটা তুলে দিবেন। ওই রোজাদার যদি এই রোজার কারণে জান্নাতে যায়, আপনিও জান্নাতে যাবেন। রোজাদারকে ইফতারি করানোর মাধ্যমে জীবনের গুনাহ মাফ করাইতে কে না চাই। আপনি যদি একজন রোজাদারকে ইফতারি করান, এর বিনিময়ে কিছু বিষয় আল্লাহ পাক আপনাকে সম্মাননা স্বরূপ দুনিয়াতে দান করবে। কবরে যাওয়ার আগে দুনিয়াতে কিছু সম্মান আল্লাহ পাক আপনাকে দিবে। বলেন তো দিবেন কে? আমি যদি কইতাম যে আমি দিব আপনারে, তখন সন্দেহ করার দরকার আছিল যে হুজুরে দিতেও পারে নাও দিতে পারে, আবার যদি হায়াতে লাখ না পাতে তো ঠকা খাইছে, রিক্স আছে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক দিলে কি কোনো রিক্স আছে? নো রিক্স। আমরা বিজনেস এমন ভাবে করি, বিজনেস করার আগে চিন্তা করি কি পরিমাণ রিক্স আছে, রিক্সের দিকগুলো আগে চিন্তা করি, এরপরে বিজনেসে হাত দিই, ঠিক আছে কিনা? তাহলে রোজাদারকে যখন আপনি ইফতারি করাইলেন, আল্লাহ বলে আমার ওই বান্দা দুনিয়া থেকে যাওয়ার আগে তার জন্য কিছু স্পেশাল বরাদ্দ আমি রাখি। প্রথম বরাদ্দ কি? রোজাদারকে পেট ভরিয়ে সন্তুষ্টজনকভাবে, সামর্থ্য না থাকলে যতটুকু আছে আপনি খাওয়াইলেন, আপনার ব্যবহারে অল্প খাবারে আপনার ভাই সন্তুষ্ট হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন প্রথম উপহার যে রোজা করাইলো,
রোজাদারকে ইফতার করাইলো, তার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিই। এখন গুনাহের সংখ্যা যাই হোক, গুনাহের পরিমাণ যত বড় হোক, যত বড় গুনাহ হোক, আল্লাহ বলে আমার মেহমানকে সম্মান করেছে, সব গুনাহ মাফ। এটা অনেক বড় একটা স্পেশাল বরাদ্দ না একটা। দ্বিতীয়ত, রোজাদারকে সন্তুষ্ট করানোর কারণে আপনি দেখলেন রোজাদারকে আপনি ইফতার করাইছেন না, আপনি আল্লাহর মেহমানকে ইফতার করাইলেন। আল্লাহ বলেন আমার মেহমানকে আপ্যায়ন যে করেছে, প্রথম দ্বিতীয় সম্মান হলো পৃথিবীতে কখনো সে লাঞ্ছিত হবে না। তাকে সম্মানিত করার দায়িত্ব আল্লাহ পাকের। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আগ পর্যন্ত সম্মানজনক জীবন লাভ করবে। তৃতীয়ত, রোজাদারকে ইফতার করাইলে রোজাদার যদি আপনার ব্যবহারে আপনার ইফতারি পেয়ে খুশি হয়, মনে মনে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাকে খুব ইজ্জত করেছে, খুব সম্মান করেছে, আমি খুশি হয়েছি। আল্লাহ পাক বলে আমার ওই বান্দার উপরে এবং তার পরিবারের উপরে, তার রিজিকের উপরে স্বয়ং আমি সন্তুষ্ট হয়ে যাই। আপনার একটা উদাহরণ দেই, বুঝবেন। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গেছে কয়েকদিন আগে। এখানে অনেকেই মনোনয়নের জন্য ক্যান্ডিডেট ছিল, প্রার্থী ছিল, কেউ পাইছে কেউ পায় নাই। যারা মনোনয়ন প্রাপ্ত হয়েছে দলের পক্ষ থেকে, তার যে মনের আনন্দ, দল যার উপর খুশি হয়েছে তার যে একটা আনন্দ ছিল, যারা মনোনয়ন পায় নাই একই আনন্দ হইতে পারছে? স্বতন্ত্র থেকে অনেকেই দাঁড়াইছে, এটা কোনো বিষয় না। আমার মূল উদ্দেশ্য হলো আনন্দটা কি সে সমপরিমাণ পাইছে না আলাদা হয়েছে? তার মানে বোঝা গেল আপনি যার কাছ থেকে যেটা আশা করেন তার কাছে এই জিনিসটা আপনি না পাইলে আপনি কষ্ট পান। এখন আমরা কার গোলামি করি? আল্লাহর। আমরা কার বান্দা? আল্লাহর। কার কৃতদাস? আল্লাহর। কার কর্মচারী? আল্লাহর। কার চাকর? আল্লাহর। কার হুকুমে চলি? আল্লাহর। এবার মালিক যদি আমরার উপর সন্তুষ্ট হয়ে যায়, এবার বলেন আর কি আপনার লাগে? আর কিছু দরকার আছে? এরপরে আপনি বলবেন হুজুর আমার দরকার আছে, তো চান না, মালিক তো সন্তুষ্ট আছে, দিয়ে দিবে আর কি। সুবহানাল্লাহ বলেন। বলেন যে হুজুর আমার দরকার আছে, তো দরকার তো থাকবেই, যেহেতু মালিক সন্তুষ্ট আছে, চাইতে থাকেন আর আপনি পাইতে থাকেন। তো কেমন মালিক? দেওয়ার শুরু আছে, শেষ নাই। আমরা কি প্রত্যেকে অন্তত একটা খেজুর খাওয়া হইল এই রোজায় আমরা চাইবো কিনা যে আরেকজন রোজাদার ভাইয়ের আমলটা আমার আমল নামায় আসুক? চান কি চান না বলেন তো? আরেকটা কথা বলে আমি এই রমজানের যে ইফতারির যে আপনাদের সামাজিকভাবে সবাইকে ইফতারি করা হয় এটার কালেকশনটা করব, একটা কথা বলে দিই। আপনি সাতিরসরের একজনকে ইফতারি করাইলেন, এটা নট অনলি নিকলি, কিশোরগঞ্জ, আদার্স ডিস্ট্রিক্টস, কিন্তু আপনি শুধু সাতিরসরের আপনার ঘরের একজনকে আপনি ইফতারি করাইলেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন সমস্ত পৃথিবীতে যত মুসলমান আছে, আলেম, হাফেজ, সাধারণ মানুষ, পীর, ফকির, ওলি, দরবেশ, তাম পৃথিবীতে যত মুসলমান ইমানদার রোজা রেখেছে, একজনকে ইফতারি করানোর কারণে আল্লাহ পাক বলেন সমস্ত ইমানদার মুসলমানের রোজার সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবে। এই বরকত থেকে আমরা কি বঞ্চিত হব, না এই বরকত আমরা অর্জন করব? কোনো প্রবলেম? উপরে শব্দ করো না বাবারা। নুরু ভাই টাইম লিস্টটা ইয়াটা আর কিছু নগদ টাকা কালেকশনের ইয়াটা। আর কিছু নগদ টাকা কাঁচা বাজার